আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। দুপুরে আমার হাসব্যান্ড কিছু ফল নিয়ে আসছিল আর কি, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে মিষ্টি নিয়ে আসছিল 1 কেজি আর কি। গতকাল একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আর কি ভয়েস দিতে পারি নাই। আর এখন যে ভয়েস দিচ্ছি তাও কিন্তু আমার আর কি গলার মধ্যে বেল পড়া, গলার অবস্থা এতটাই খারাপ। তো গলা তো ব্যথা আছে, তারপর একটু কাশিও আছে। তারপর এখন আবার যে পিঠের মধ্যে কোনো দিকে আর কি ফিরতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো সবাই বলছে এটা নাকি আর কি বাতের থেকে বা রস নামছে, এমন একটা আর কি। তো দেখি ডাক্তারের কাছে যাব। এখনও বয়স দিতে অনেকটাই আর কি কষ্ট হচ্ছে, ওই যে বললাম গলার মধ্যে বেল পড়ে আছে। তারপরও বয়স দিচ্ছি আর কি, যেহেতু গতকাল আর কি বয়স দিতে পারি নাই। তো ভাবলাম আজকেও যদি বয়স না দেই তাহলে হয়তো আমার আপুদের কাছ থেকে অনেকটাই দূরে আর কি চলে যাব, সেজন্য কষ্ট করে হলো আর কি বয়সটা দিচ্ছি। তো ওই দিক দিয়ে ফলগুলা নামিয়ে গুছিয়ে রেখে তারপর এখানে মুড়ি শেষ হয়ে গিয়েছিল, তারপর খেজুর, তো ওইগুলো আনা হয়েছিল আর কি। তো ভাবলাম ওইগুলো আর কি রিফিল করে নেই। শরীরের অবস্থা যতই খারাপ হোক না কেন, কাজ কিন্তু আমাদের কম বেশি করতে হয়, যতই আর কি অসুস্থ থাকি। আর এদিক দিয়ে আমার ছেলেকে বলেছিলাম আর কি একটু কালো জিরা নিয়ে আসতে, একটু ভর্তা করব। তো আবার জিরা নিয়ে আসছে, বুঝতে হয়তো ভুল করেছে আর কি। এই যে দেখেন জিরা। তো আমি বলছি যে 100 গ্রাম আর কি কালো জিরা নিয়ে এসো, তো ও 100 গ্রাম জিরা নিয়ে আসছে, অথচ জিরা কিন্তু আমার ঘরে আর কি আছে। তো এদিক দিয়ে খেজুর, তারপর আরও একটা আর কি বয়াম রিফিল করে নিলাম আর কি। তো সেটা অফ ক্যামেরায় আর কি করে নিলাম। আর এখানে ইসুপ কলের বসি নিয়ে আসছিল, তো সেটাও আর কি রেখে দেবো এখন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অনেক কষ্ট করে কিন্তু ভয়েস দিচ্ছি, আর একটা ভিডিও বানাতে কিন্তু আসলে অনেকটাই কষ্ট হয়। এটা যারা তৈরি করে তারাই কি আসলে জানে যে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়। আর এদিক দিয়ে ইদানিং কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু আবার দেখা গেছে যে প্রতিদিন 4টা 5টা এরকম করে আবার সাবস্ক্রাইবার কেটে নেওয়া হচ্ছে। তো এটা আসলে কেন হচ্ছে আসলে বুঝতে আর কি পারতেছি না। এদিক দিয়ে ঘরের মধ্যে এত পরিমাণ মশা মাছি, কি বলবো, থাকার মতো অবস্থা নেই। যেহেতু আমাদের ঘরে 2জন বয়স্ক মানুষ থাকে, আমার শ্বশুর শাশুড়ি, আমার তো আছে, আমার হাত পায়ের অবস্থা একেবারেই খারাপ। মশার কামড়ের পুরা হাত পা একেবারে ভরে গেছে। তো আমার হাজব্যান্ড আর কি ধূপ নিয়ে আসছিল, তো এই ধূপটা নাকি দিলে মশা মাছি আর কি ঘর থেকে চলে যায়। অন্তত কয়েকদিন আর কি একটু কম হবে আর কি মশা মাছি। তো আমাদের ঘরটা কিন্তু বিশাল বড়, প্রায় 7টা রুম। তো দেখা গেছে সবগুলা রুমে এরকম আর কি ধূপের সাথে কয়েকটা আর কি খড়কুটো দিয়ে তারপর পুরা ঘরের মধ্যে আর কি ধোঁয়া দিয়ে দিয়েছি। তো সত্যি কিন্তু দেখলাম যে রাতে মশার পরিমাণটা অনেকটাই কম। তো আপনারা চাইলে এরকম যারা আর কি গ্রামে থাকেন বা শহরে যেই জায়গায় হোক না কেন, তো এরকম ধূপ দিলে কিন্তু মশা কিন্তু চলে যায়। তো এই দিক দিয়ে ফ্রিজের যা কিছু আছে সব কিছু আর কি আমি নামিয়ে রাখলাম। এখানে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল সেটা, তারপর পেঁয়াজ, টমেটো, মাছ। তো আজকে রান্না করব, এটা যেহেতু আমার আর কি 23তম রমজানের আর কি ব্লগটা। তো যেহেতু শরীর অনেকটাই অসুস্থ, তাই সব কিছু আর ক্যামেরাবন্দি করলাম না, অফ ক্যামেরায় কিন্তু আর কি রান্নাটা করে নিয়েছি। ওই যে বললাম ভয়েস দিতে অনেকটাই আর কি কষ্ট হচ্ছে। তো এদিক দিয়ে রান্না করব শিং মাছ আর কি মটরশুঁটি দিয়ে রান্না করব, আর মুরগির মাংসটা আর কি রান্না করব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাগুলো আর কি করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড আর কি 4 কেজি মটরশুঁটি নিয়ে আসছিল, বলতেছে যে সারা বছর আর কি খাবে। তো এখন দেখা যাচ্ছে যে রোজার মধ্যে মনে হয় আর কি শেষ হয়ে যাবে। এই যে একটা বয়াম আছে আর কি, আর সবগুলাই কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে। যেহেতু আমরা ভুনা তরকারিটা বেশি খাই, তো বেশিরভাগই কিন্তু মটরশুঁটি দিয়ে থাকি।
তো এদিক দিয়ে সিম আলু দিয়ে ভর্তা করেছি আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম। আর এখানে একটু গতকালের একটু তরকারি ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর আজকে ইফতারিতেও বেশি কিছু আর কি আয়োজন করি নাই, যে বেল নিয়ে আসছিল সেই বেলের শরবত হালকা কিছু আর কি ফল কেটে নিয়েছিল, সেটাই ছিল ইফতারির আয়োজন। গতকাল যদিও ভয়েস দেই নাই, তারপরও কিন্তু গতকালের ভিডিওতে আমার ভালোই আর কি ভিউজ হয়েছে। তো আমি কিন্তু অল্প ভিউজ হলেও অনেকটাই খুশি হই। দেখা গেছে যে 70-80ও যদি ভিউজ হয় তাহলেও কিন্তু আমি অনেক খুশি হয়ে যাই। আসলে অনেকে দেখি অনেক অনেক ভিউজ, তারপরও বলে যে ভিউজ নেই, কিন্তু আমার কিন্তু একেবারে কম, তাতেও আমি কিন্তু অনেক সন্তুষ্ট। যাই হোক, ইনশাল্লাহ কোনো একদিন হবে আর কি। তো এদিক দিয়ে এই যে বেল ভর্তা, তারপর তরমুজ, তারপর পেঁপে, আপেল, ওইগুলো আর কি কেটে নেওয়া হয়েছিল। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।